আবারও আমি তোমাদের মাঝে চলে এলাম দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকের আমার রেসিপি হলো ছেঁড়া পাটিসাপটা পিঠা। এই পিঠা বানানো যতটা না সহজ, খেতে হয় অনেকটাই টেস্টি। তো চলো কিভাবে বানাই এই পিঠা আমি তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করব। আমার চ্যানেলে যদি তোমরা আজকে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রথম থেকেই যারা পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার পাশে পাশে তোমরা পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আর বেশি কথা বলাবো না, এবার রেসিপিটা শুরু করা যাক। পিঠের পুরটা আমি বানিয়ে নেব, তো ওই জন্য কড়াই দিয়ে দিলাম ঘি। 1 চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম, আর ঘিটাকে খুব ভালো মতো গলতে দেবো। তো ঘি গলে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো নারকেল কুড়োনো। আমি একটা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি, এটা ফ্রেশ নারকেল কুড়োনো। তোমাদের কাছে যদি ফ্রেশ না থাকে তো তোমরা যে শুকনো নারকেল কুড়োনো হয় ওটা থেকে করে নিতে পারবে। তো এভাবে কিছুক্ষণ ঘিয়ের সাথে খুব ভালোভাবে নারকেল কুড়োনোটাকে ভেজে নিতে হবে, একটু টাইম ধরে এটাকে ভেজে নেবে। আর তারপরে আমি এখানে দিয়ে দেব দুধ। এটা গরুর লিকুইড দুধ, আর এটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, তারপরে খুব ভালোভাবে ফুটিয়ে আমি নামিয়ে রেখেছিলাম। তো সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এই দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এবার আমি এখানে যখন দেখব যে ফুটতে শুরু করেছে দুধটা, তখন আবারও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখেই আমি রান্নাটা করে নেব। তো এবার আমি এখানে একটা গোটা এলাচকে মুখটা ফেটিয়ে দিয়ে দিলাম, তারপরে আবারও নেড়ে নেব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো এবার আমি এখানে দিয়ে দেব গুড়। তো গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে। পরিমাণ মতো গুড় এখানে তোমরা দিয়ে দেবে, যে যতটুকু মিষ্টি খাও সেই মতো গুড় তোমরা ব্যবহার করবে। তো এবার খুব ভালোভাবে আবারও নেড়ে নিতে হবে, ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই যে দুধটা শুকিয়ে আসছে বা গায়ে মাখা মাখা হয়ে যাচ্ছে। তো দেখো আমার দুধটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জল। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের গুঁড়োটা ব্যবহার করে নেবে। তো এবার আবারও কিছুক্ষণ নাড়বো। এবার দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই যে পুরটা আঠালো হয়ে এসেছে। তো এইভাবে আরও 1 মিনিট মতো আমি রান্না করে নেব। আর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমি একটা প্লেটে তুলে নিলাম পুরটা। এভাবে কিছুক্ষণ থাক ঠান্ডা হতে। এবার আমি অন্যদিকে ব্যাটার বানিয়ে নেব পিঠের জন্য। তো সেখানে আমি দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো, আর এবার আমি দিয়ে দিলাম 1 বাটি মতো ময়দা। আর এবার মিষ্টির জন্য আমি অল্প একটু চিনি এখানে দিয়ে দিলাম। তো এবার অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা তোমরা ঠিকঠাক মতো করে নেবে, তাহলেই কিন্তু পাটিসাপটা পিঠাগুলো হবে মসৃণ ও নরম তুলতুলে। তো এবার খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে বানিয়ে নেব। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে। তো এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর এভাবে তেলটা ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছিলাম প্যানটাকে। এবার উপর দিয়ে এভাবে হাতে করে আমি পিঠের শেপটা দিয়ে নেব। তো দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে। তো হাতে একটু একটু ব্যাটার নিচ্ছি, আর এভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি এক পাটিসাপটার যে শেপ ওটা দেওয়ার চেষ্টা করছি। তো এই তো এভাবেই করে নিতে হবে। তো এভাবে কিছুক্ষণ দেওয়ার পর যখন দেখবে যে আর কোনো ব্যাটারের প্রয়োজন হচ্ছে না, তখন এভাবে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ হতে দেওয়ার জন্য। যখন এটা শক্ত হয়ে আসবে তখন এখানে আমি উপরে পুরটাকে দিয়ে দেব। তো আমার পিঠাটা হয়ে গেছে মোটামুটি। এবার আমি এখানে পুরগুলাকে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প পুর আমি এখানে দিয়ে দেব। এই পিঠা কিন্তু এখন অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। তো তোমরা যারা বানিয়েছো তারা তো জানোই, আর যারা বানাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে পুরটা দেওয়ার পর যেমন রোল বানাতে হয় পাটিসাপটা পিঠাতে, ওই একইভাবে রোলটাকে বানিয়ে নিতে হবে। আর এটা একটু সাবধানে করতে হবে, যেহেতু এখানে ফাটা ফাটা আছে পিঠেটা, তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো একটু সাবধানতা অবলম্বন করে এই পিঠাটাকে রোল করে নিতে হবে। তো এই তো আমার একটা পিঠা বানানো কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে আমি তুলে পিঠাটাকে রেখে দেব।
আর একইভাবে বাকি যে পিঠাগুলো আছে ওগুলোকেও বানিয়ে নেব। তো কতটা নরম তুলতুলে হয়েছে এই পিঠা দেখে আশা করি বুঝতে পারছো। এরপর বাকি যে পিঠা সেগুলোকে একইভাবে বানিয়ে নেব। তো তোমাদের জন্য আমি আরও একটা এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বানাতে হয়। তো হাতে একটু ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আর এরপরে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ব্যাটারটা শুকিয়ে আসছে। তো আজকে যদি তোমরা আমার ভিডিওতে প্রথম হয়ে থাকো তো আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। সাথে সাথে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তো দেখো ব্যাটারটা মোটামুটি শুকিয়ে এসেছে, এবার আমি পুর দিয়ে নিচ্ছি। এতক্ষণ ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের লাইক করতে মনে না থাকে তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দাও। আর পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার আমি অনুরোধ জানাচ্ছি। তো এদিকে আমার পাটিসাপটাটা বানানো হয়ে গেছে, আর এবার রোলটা বানিয়ে নিতে হবে। তো দারুণ টেস্টি এই পিঠা বানানো যতটা সহজ খেতে কিন্তু হয় ততটাই অসাধারণ। যারা তোমরা খেয়েছো আশা করি জানো। তো আবারও বলছি একবার তোমরা বানিয়ে দেখবে। আর এইভাবে দেখো আমার দুটো পাটিসাপটা বানানো হয়ে গেল। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এরই পাশাপাশি আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে বা নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে।